বিচার বিভাগ সচিবালয়কে বাস্তবিক রূপ দেওয়াই হবে সবচেয়ে বড় দায়িত্ব, এমন মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। দুপুরে বাংলাদেশ সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে নিজের বিদায়ী সম্ভাষণ অনুষ্ঠানে পরবর্তী নেতৃত্বের করণীয় দিক নির্দেশনাকালে এ মন্তব্য করেন দেশের 25তম প্রধান বিচারপতি। তিনি বলেন, জাতির চরম সংকটকালে দেশের বিচার ব্যবস্থার হাল ধরে সীমাহীন দায়িত্বের ভার গ্রহণ করেন তিনি। 16 মাসের এই দায়িত্ব পালনকালে বিচার বিভাগের কার্যকারিতা বৃদ্ধিতে বিচারকদের জন্য 12 দফা আচরণবিধি প্রবর্তন সহ বেশ কিছু পদক্ষেপ নেন তিনি। এ সময় তিনি বিচারকদের উদ্দেশ্যে বলেন, বিচার প্রান্তিকে প্রশাসনিক দয়া নয়, বরং একে নাগরিক সেবা হিসেবে দেখতে হবে। আগামী 27 ডিসেম্বর অবসরে যাবেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। এক চরম ক্রান্তিকালে বিগত 11ই অগস্ট 2024 ইংরেজি তারিখে আমাকে এদেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিতে হয়। বিচার বিভাগ সংস্কারের কর্মসূচিতে আমি 3টি অতিরিক্ত অগ্রাধিকারকে সামনে এনেছিলাম। বিচার প্রার্থী জনগণের সঙ্গে আদালতের দূরত্ব আরও কমিয়ে আনতে আমি 2টি সার্বক্ষণিক হেল্পলাইন চালু করি। এই প্রয়াসে আমাদের অগ্রগতির পথে এতদিন যে বাধাটি বিদ্যমান ছিল, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025 প্রণয়নের মাধ্যমে তা দূরীভূত হয়েছে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।